আসসালামু আলাইকুম, ডক্টর তানবীর বলছিলাম। একটা বিষয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। বিষয়টা হচ্ছে ভাইটামিন এ ক্যাপসুল, এবং আসলে ভাইটামিন এ ক্যাপসুলটা কতদিন পর পর বাচ্চাকে খাওয়াবেন। দেখেন, ভাইটামিন এ ক্যাপসুলটার গুরুত্ব এটা আসলে বলে শেষ করা যায় না। ভাইটামিন এ এর অভাবে আমাদের দেশে বাচ্চারা অনেকেই রাতকানা রোগে ভুগে থাকে। রাতকানা বলতে আমরা কি বুঝি? দিনের আলোতে সে সবকিছু যেমনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছে, রাতের বেলা ঠিক সন্ধ্যার পরে তার পড়ালেখায় সমস্যা হচ্ছে, কালার ভিশনে সমস্যা হচ্ছে, এই ধরনের অনেক ধরনের প্রবলেম অ্যারাইজ করতেছে। আর সেটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের দেশে এক্সটেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশনের অংশ হিসেবে ভাইটামিন এ ক্যাপসুল বাচ্চাদেরকে দেওয়া হয়। কিন্তু এটা কি আমরা ইপিআই এর বাইরে নিজেরাও দিতে পারি? উত্তর হচ্ছে হ্যাঁ, পারি। বাট সেক্ষেত্রে আপনি যদি দিতে চান, কিভাবে দিবেন? প্রথমত, আপনার বাচ্চার বয়স যদি 1 বছর থেকে 5 বছরের মধ্যে হয়, তাহলে আপনার বাচ্চাকে প্রতি 6 মাস পর পর 2 লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট ভাইটামিন এ ক্যাপসুল খাওয়াবেন। কি বললাম? 6 মাস পর পর 2 লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট ক্যাপসুল খাওয়াবেন। তাহলে আমাদের বাজারে ভাইটামিন এ ক্যাপসুল বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন রেটিনল, ফর্ট। এছাড়া অনেক কোম্পানি অনেক নামে বের করে। কেউ 1 লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট পাওয়ারে বের করে, কেউ 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট পাওয়ারে বের করে। যদি আপনি 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট পাওয়ারের ক্যাপসুল কিনেন, সেক্ষেত্রে আপনাকে 4টি ক্যাপসুল অ্যাট এ টাইম খাইয়ে দিতে হবে। এবং 6 মাস পর আপনি আবার 6 মাস, 1 বছর, 10 মাস এরকম একটা ইন্টারভেলে আপনি আবার বাচ্চাকে ভাইটামিন এ ইমিউনাইজেশন ক্যাপসুল খাওয়াবেন। আর যদি আপনার বাচ্চার বয়স 6 মাস থেকে 1 বছরের মধ্যে হয়, তাহলে ডোজটা হচ্ছে 6 মাস পর 1 লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট আপনি খাওয়াবেন। আর 1 লক্ষ খাওয়াতে গেলে যদি আপনার ক্যাপসুল 50,000 ইন্টারন্যাশনাল ইউনিটের হয়, তাহলে আপনি 2টা ক্যাপসুল বাচ্চাকে খাইয়ে দিবেন। এভাবে আপনি নিজে নিজে ভাইটামিন এ ক্যাপসুল ঘরে বসে বাচ্চাকে খাওয়াতে পারেন, যদি আপনার আগ্রহ হয় এবং যদি দেখা যায় আপনার নিকটস্থ ক্যাপসুল আপনি সরকারিভাবে দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে আপনি বাচ্চাকে খাইয়ে বাচ্চাকে ভাইটামিন এ এর অভাব থেকে আপনি বাঁচাতে পারেন। এবং শুধু তাই নয়, আপনি কি বাচ্চাকে অবশ্যই ভিটামিন এ সমৃদ্ধ খাবার, যেমন পাকা পেঁপে, ছোট মাছ, তারপরে হচ্ছে আপনার লাল শাক, এগুলো প্রচুর পরিমাণে খাওয়ালে সে ন্যাচারালিও ভাইটামিন এ অ্যাবান্ডেন্টলি পেয়ে যাবে। ধন্যবাদ।